নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ডাবলি দিয়ে ফুচকা। এই জন্য এখানে আমি 1 কাপ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানিতে, দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ডাবলিগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। এখন ডাবলিগুলো দিলাম, একটা বড় আলু টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি একসাথে। লবণ দিলাম 1 চা চামচ। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। 20 মিনিটের পরে আমি ফিরে আসব। 20 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। গলে গেছে একদম। এখন নামিয়ে একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং হাফ চামচ জিরা দিয়ে দিলাম, আর 2-3টা শুকনো মরিচও দিয়েছি। আমি শুকনো মরিচগুলো পরে উঠিয়ে নেব বন্ধুরা, ঘানের জন্য দিয়েছি। এখন ডাবলিগুলো ছেড়ে দিচ্ছি সিদ্ধ করা। আসলে এক একজন এক এক রকম বানায়, আমি যেভাবে বানাই আপনাদের ঠিক সেভাবেই দেখাচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চটপটির মশলা দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি তেঁতুলের গোলার দিয়ে দিলাম রসটা 2 টেবিল চামচ, জিরে দিলাম 1 টেবিল চামচ এবং বিট লবণ দিলাম 1 চা চামচ। আমি যেহেতু আগেই দিয়েছি লবণ, এই জন্য এখানে আমি বিট লবণটাই দিলাম। আর লেবুর রসও দিয়েছি আমি 1 চা চামচ। এখানে আমি 1 কাপ তেঁতুল, এখন আমি হাফ লিটার জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 20 মিনিট পর ফিরে এলাম। এখন আমি হাত দিয়ে কষলে কষলে তেঁতুলের ভিতর থেকে তেঁতুলের মারগুলো বের করে নেব। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। এখন আমি সেই তেঁতুলের গোলা মাঠটা ছেঁকে নিচ্ছি, যাতে বিচি বা কোনো অংশগুলো না থাকে। তেঁতুলের ভিতরে তো অনেক ধরনের ময়লা থাকে, সেগুলো যেন না থাকে, আর বিচিগুলো যেন সহজে বের হয়ে যায় রসটা, সেই কারণে আমি ছেঁকে নিচ্ছি। এটা দিয়ে আমি তেঁতুলের চাটনির মতো বানাবো। ফুচকার সাথে খাওয়ার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে 1 চামচ লবণ, হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম আমি 1 চা চামচ। এখানে আমি চটপটির মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি লেবু একদম সবুজ অংশটা কুচি করে নিয়েছি, সেটা আধা চামচ দিয়ে দিলাম, তাহলে ঘ্রাণ হয় বন্ধুরা। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি 1 চা চামচ। আর মিষ্টিটা আপনারা পরে দেখে, লবণ মিষ্টিটা পরে আবার মিশাবেন, যদি লাগে পরে মিশিয়ে নেবেন বন্ধুরা, কারণ এক এক তেঁতুলের এক এক রকম টক। আমি একটু সামান্য কাঁচামরিচও দিলাম ঘ্রাণের জন্য। আমি চুলায় জাল দিলাম না, এটা আমি সরাসরি দেখালাম। আবার আরেক রকমও বানানো যায় চুলায় জাল দিয়ে, আমি আজকে আর চুলায় জাল দিয়ে দেখালাম না। এখন আমি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে তেঁতুল গুলানো। এখন আমি যে ডাবলি সিদ্ধ করে রেখেছি এখান থেকে অল্প ডাবলি নিয়ে নিলাম। এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়া দিলাম টালা, এবং পেঁয়াজ দিলাম আমি 1/3 কাপ। কাঁচামরিচ কুচি দিলাম আমি 1 টেবিল চামচ। আধা চা চামচ চিলি ফ্লেক্স দিলাম। ধনিয়া পাতা দিলাম 2 টেবিল চামচ। লেবুর রস দিলাম 1 চা চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন মাখানো হয়ে গেছে, এখন আমি ফুচকা ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি, এখন ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন বন্ধুরা, আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন কেমন মচমচা হয়েছে, আওয়াজ হচ্ছে। এখন আমি ভিতরে পুর ভরে দিচ্ছি। এখন ডিম আমি এভাবে সিদ্ধ করে কুচি করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। আমি এক প্লেট বানিয়ে আপনাদের দেখাচ্ছি, পরে আর অন্যগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে ফুচকা। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। বাই।